মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা। 1396 খ্রিস্টাব্দ থেকে শ্রীরামপুরের মাহেশে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে একটি কিংবদন্তি গল্প রয়েছে। তো চলুন সেই গল্পটা শুনে নেওয়া যাক। চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছে হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পান্ডারা বাদশাধায় তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশন করলেন। 3 দিন পরে জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। যেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম রয়েছে, সেখানে যাও। আমি সেখানে একটি বিরাট দারুব্রহ্ম পাঠিয়ে দেব। সেই কাঠে তুমি বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি করে পুজো করবে। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উৎগ্রীব হয়ে বসে রইলাম। এই স্বপ্ন দেখি ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন। তারপরে বর্ষার দিনে মাহেশ ঘাটে এক নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সে কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। সন্ন্যাস গ্রহণের পরে চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন বটে। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পরে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হয়ে যান। শ্রীচৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। হিতে মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেওয়া হলো, যিনি ছিলেন চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। মাহেশ জগন্নাথ মন্দিরে ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করলেন। তিনি তার বিখ্যাত রথ উৎসব 627 বছর আগে শুরু করেন। তার উত্তরাধিকারীরা এখনও সেবায়িত বা মন্দির অধিকারী হিসেবে মাহেশে বসবাস করেন। পরবর্তীকালে 1755 সালে কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিলেন, যা আজও সেখানেই রয়েছে। বর্তমান রথটি প্রায় 129 বছরের পুরনো। সে যুগে 20,000 টাকা ব্যয়ে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু রথটি তৈরি করিয়ে দিয়েছিলেন। রথটিতে রয়েছে মোট 12টি লোহার চাকা এবং 2টি তামার ঘোড়া। প্রতি বছর রথের আগে বিগ্রহের অঙ্গরাগ হয়ে থাকে। রথের দিন জিটিওর দিয়েই রথ টানা হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে আজও বসে মেলা। বিশেষ উল্লেখ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসে প্রেক্ষাপট ছিল এই মাহেশের রথযাত্রা।